ইরানিদের হত্যার হুমকি, ট্রাম্পের যুদ্ধাপরাধের স্বীকারোক্তি আর আগোচি। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি চায় লেবানন। ইরানের ইস্ফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, গ্রোসি। নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক শোভাযাত্রা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অ্যাব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক মন্তব্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের স্বীকারোক্তির শামিল। রোববার জাতিসংঘের মহাসচিব ও ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই অভিযোগ করেন। চিঠিতে আরাগচি বলেন, ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এতে নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার ইঙ্গিত পাওয়া যায়। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন যে সব এলাকা এখনও লক্ষ্যবস্তু হয়নি, সেগুলোকেও সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর আওতায় আনা হতে পারে। ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১৩০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরাগচি আরও বলেন, এই হামলায় হাজার হাজার আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও স্কুলসহ প্রায় ৯,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, লেবাননকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, লেবাননের ওপর ইসরায়েলের সব ধরনের স্থলআকাশ ও নৌ হামলা বন্ধ করে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সেনাবাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করবে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে নিরস্ত্র করা এবং তাদের অস্ত্রাগার ও মজুদ কেন্দ্র ভেঙে দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। জোসেফ আউন আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি প্রস্তাব দেন, সব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু করা উচিত। ইরানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ থাকার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ইস্ফাহান অঞ্চলে ২০০ কেজির বেশি, প্রায় ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে বলে তাদের ধারণা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ মনে করছে এই ইউরেনিয়াম এখনও ওই এলাকাতেই রয়েছে এবং অন্য কোথাও সরানো হয়নি। গত বছর ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই সময় নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ফর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছিল। এর পর থেকেই আইএইএ হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাইছে সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় এবং কী অবস্থায় রয়েছে। তবে ইরান জানিয়েছে, সামরিক হামলার শিকার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক নির্দেশিকা নেই। এজন্য তারা এখনও ওই স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হওয়ার পর দেশটিতে কয়েকদিন ধরে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল। তবে ১০ দিনের মাথায় নতুন সর্বোচ্চ নেতা পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র। খামেনির ছেলে মোজতাবা খামেনেইকে নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। নতুন নেতা ঘোষণার পর ইরানের সরকার, প্রশাসন ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। বিভিন্ন বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা মোজতবা খামেনিকে স্বাগত জানিয়েছেন। এদিকে সাধারণ নাগরিকরাও নতুন নেতার প্রতি সমর্থন জানাতে রাজধানী তেহরানে সমাবেশ করেছেন। সোমবার সেখানে জড়ো হয়ে ইরানিরা নিহত আলী খামেনি এবং নতুন নেতা মোজতবা খামেনির ছবি হাতে মিছিল করেন
এবং সরকারের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য হতাহত হন। যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও মোজতবা খামেনি বেঁচে যান এবং পরে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।